দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি লক্ষ্মীপুর জেলার আওতাধীন 3 নং দালাবাজার ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড হাজি রাজা মিয়া হাজি বাড়ি। আপনারা জানতে আজকে আমরা যে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি সেটা আমরা এই বিষয়ে এখন যে ভুক্তভোগী রয়েছে তার কাছ থেকে জানবো যে এই ঘটনায় তাদের সাথে কী ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে, যার কারণে এখানে আমরা এসে জানতে পারি যে সন্ত্রাসী হামলা এক পর্যায়ে বেঁধে যাচ্ছে, সন্ত্রাসী হামলা করেছে। আমরা এই সন্ত্রাসী হামলার প্রতি প্রশাসনের দৃষ্টি কামনা করছি অতি দ্রুত। হ্যাঁ, কি আপনাদের মধ্যে কী হয়েছিল বলে? আমাদের এই জমিটা আমাদের কিনা সম্পত্তি। এই কিনা সম্পত্তি নিয়ে বহুত দিনে ভেজালের হরে আমাদের বর্তমান আগে রাজাক চৌধুরী দিছে বিচার দিছে। রাজাক চৌধুরী আমিন হাডাই দিয়ে এই সম্পদগুলো আঙ্গুরি বুঝে দিছে, তারপরও শর্ট আছে বাইরে আমাদের একটা খণ্ড দিয়ে গেছে। যখন নজরুল চেয়ারম্যান একটা আমিন হাডাইছে, তারপরে মেম্বার আইছে খলিফা মেম্বার মুরাদ, এরা সবাই আনি মাফি জুফি দেখছে কিনি যখন আঙ্গুর সীমানারা দিত যা তাদের গড়টা থাকে না থাকার আর কইছে চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত দিব যে এত রকমে আমি বলছি আমাদের সীমানাটা দিয়ে যান। আমাদের সীমানাটা না দিয়ে বলছে কিনি চেয়ারম্যান সাহেব যে এটা সিদ্ধান্ত দিবে এটা গঞ্জেতে যেমনে আসেন, কারোর সুপারি কেউ দরিন না, কারোর কিছু কেউ দরিন না। এটার পরে আমাদের আজকে 3 দিন আগে আমাদের সব সুপারিগুলো পাড়ি লই গেছে কিনি, কিছু সুপারি আমার থেকে আছে আর কিছু সুপারি এরা নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ইয়ার পরে এইখানে আমার কপাল হাডে এলাইছে, এই কপাল এই যে এই বডির এইখানে এই যে এই কপাল এই যে এই দাগ সুপারি ফাটতেছে। আমি বললাম এটা সুপারি হারিস না, কিং ক না আমরা পারিয়াম না তো আইকে না সুপারি হারিস না, তোর চেয়ারম্যানে অর্ডার দিছে না মেম্বারও অর্ডার দিছে, আমার চেয়ারম্যান মেম্বারও অর্ডার দিছি এলে সুপারি হাটতাম আইসি। আর যখন এটা মহিলা মেম্বার এখানে আইসে আঙ্গ আউলি কাটা দিচ্ছে আমি বললাম কিনি রুদিনা তুই এই আউলি কাটিস না, এক কাজ কর দরকার হলে চেয়ারম্যান মেম্বার দে বলি বসি যদি তুই হানাস্ত তুই লই যাইস হেজাক দলিল দেখা নাই চাইয়াম তো রায় দিব কে কয়েক হে রায় দিব, হে বলে মেম্বার হে রায় দিব, হে রোজিন আক্তার। আমার নাম নাজু আক্তার। বলেন। তখন আমি ডাক্তারের কাছে যাই, আমার মেয়েরে লই, আমি আমার বাসুরের সিক শোনা গেছে আর বুঝছে নিয়ে আমার বাড়ি ওই গাঁড়ার দরজার সামনে। তখন ওইখান থেকে আমার বাসুরের সিক করে শোনা গেছে আর আমি দৌড়ি বোরগা পরাতে আমি আসছি দে আমার বাসুরে সুপারি গাছের গোড়ার মধ্যে উত্তি হরে রয়েছে, এরা 4-5টা আমার বাসুরের গার উপরে একটা দড়ি রাখছে, 4-5টা মিলি ঘুষাইতে আছে। তখন আমার বাসুরের অবস্থা খুব খারাপ। আমি এরকম উত্তই আমার বাসুরে ধরতে গেছি আর তখন আমার পিঠ বেড়ায় ঘুষি না লাতি দিতেছে ওরা, আমার বাসুরেরগুলো আমার পিঠে পড়তেছে। তখন আমি উড়ি এই 2টা ছেলেরে দুইভাবে এইভাবে হাত দিয়ে ধাক্কা দিছি আর আমার এই চোখ বেড়ায় একটা ঘুষি দিচ্ছে। দেখেন এই চোখটা কালো হয়েছে, এখনো অনেক দিন হয়েছে একটু মিশিয়ে আসছে এই জায়গাটা আমার দিছে। আমার সজীব কি করে, তার পেশা কি? তার পেশা গাঁজা খায় ইয়াবা খায় এই আঁডি এগুলা করে, তার কোনো রুজি নেই, মারামারি করে। এর বাবার নাম ইসু, এর পেশা এটুকু আর কোনো পেশা নাই, এ কাজকর্ম করে না, এই বাড়িতে থাকে। এরপরে আমি 2 ধাক্কা দিয়ে আমি আমার বাসুরে উড়াই দাঁড়া করাইছি, এর অবস্থা খুব খারাপ। থেকে আমি আর একটু এদিকে আগাই গিয়ে যাই, আমার বাসুরে দাঁড়া করাই আমি কথা বলি, আমার জালে আমার ওই হিরুন ভাইয়ের মেয়ে আমার দেবরের মেয়ে আসে, এরা কথা বলি আর এর পাকে দিয়ে মাঝখানে যায় আমার হাজব্যান্ডরে কাছারির নামাজ পড়ে, আমার হাজব্যান্ড কাছারির ভিতরে ঢুকি, আমার হাজব্যান্ডের নামাজে শূন্যতে 3 ডাকাত শেষ, আর পরের আগাতে এক নামাজের ভিতরে আমার হাজব্যান্ডের যায় ধাক্কা দিছে। 3বার যায় জামাতে নামাজের লোকেরা বাইর করছে মসজিদের, তাই 3য়বারের সময় আবার ঢুকছে এরে টানাটানি, পরেক্ষণ হে সেলো টানি বাইর করছে মসজিদের। তাই এরপরে হেরা বাড়ির যায়, এই মেয়েটা রক্সনার হাতে রক্সনার ভাই মনার হাতে এই বডি, হের সজীবের হাতে স্টিলের একটা এতটুকু লাঠি ছিল বুঝছেন নি অস্ত্র, আর হের ফ্রেন্টের ভিতরে এতটুকু সাদা একটা অস্ত্র ছিল। ওই অস্ত্রটা আমার বাসুরে জন পিডে, তখন আমি সান আমার কি করছে, আমি তোমার হাঁড়ি যে অস্ত্রটা আছে ওই অস্ত্রটা বন্ধ করো, এটার কানা এইভাবে খুলি গেছে বুঝছেন নি সে চাপে। তো আমি তোর অস্ত্রটা তোমার অস্ত্রটা তুমি বন্ধ করো, নইলে তুমি আরো আঘাত পাইবে তোমার অস্ত্রের কারণে। অনেকজনে দেখছে কিন্তু ভয়ে কেউ সাক্ষী দিতে রাজি হয় না, এগুলো অনেক বকাবকি করে, হেরা করি না আমার কাছে আছে।
এরপরে দা নিয়ে আসার পথে আমরা দাঁড়াই রয়েছি কথা বলি, আমার জালেরে দিছে দাঁড় ইয়া দি বাড়ি রোকসোনা বাড়ি দিছে আর মর্জিনা দৌড়ি আমার স্বামীর নাম কি? ফরিদ। ফরিদ। আমার দেবরের মেয়ের নাম ফরিদ কি করে? ফরিদ সিনজি চালা। আচ্ছা হ্যাঁ। আমার দেওরের মেয়ে বডি দচ্ছে থাবাদি রোকসোনা তো কি পাইছো নাম কি আপনার দেওরের মেয়ের নাম কি? মর্জিনা। মর্জিনা হ্যাঁ। মর্জিনা যখন বডি দচ্ছে ধরার পরে মর্জিনারে চুলের মুঠা চাবি ধরি এখানে উৎকরি হালাই দি হেরে সেলে মনা ইয়া রায়হান ফারুক সজীব ফরিদ এগুলা মিলি সবাই মিলি একসাথে এরা কি সবাই একই বাড়ির? একই বাড়ির একই পরিবারের? একই পরিবারের একই ঘরের একই ঘরে জন্মে এটারে ফালাই দিছে আর আমরা এই জন উতই দৌড়তাম গেছি আমার জালের এই রানটা বেড়ে এমন এক কামড় দিছে কামড়ের ছবি আছে আমার জালে চিকিৎসা নিতে বাপের বাড়ি সেখানে সুস্থ না এরপরে কামড় দিছে আর আমি উতই এভাবে মাইয়ারে যখন স্টিলের রোলটা দি বাইতে আছে ফিট বেড়াই তখন আমি এভাবে হাত দিয়ে ঠাকাইতাম রোল দিয়ে বাইছে তার নাম কি? তার নাম মর্জিনা। এ দেখেন আমার হাতের আঙ্গুলটা একটা বাড়ি পড়ছে আর আমার আঙ্গুলটা ভাঙিয়ে গেছে। আপনার এই বিষয়ে কি চাচ্ছেন? এ বিষয়ে আমরা সুস্থভাবে যেভাবে সঠিক বিচারটা পাই এভাবে আমরা আলহামদুলিল্লাহ। আমরা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম। হ্যাঁ। রাজা মিয়া হাজির বাড়ি 4 নং ওয়ার্ড। তখন দুপুর ঠিক 1টায় আমি গোসল করার জন্য বাসা থেকে বের হচ্ছি, এমত অবস্থায় একটা চিৎকার শুনতেছি। এদিকে চিৎকার শুনে এদিকে আসছি, আসার পর আপনি এখন আপনি চিৎকার শুনে কি আপনি ওখানে কি মারামারি ঘটনা দেখে চিৎকার শুনে আসছেন? আমি আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আমি আমার বাসা ছিলাম, আমার বাসা ওইদিকে, আমার ঘরের দিকে। চিৎকার শুনছেন কোথায়? চিৎকার এদিকের আওয়াজ মানে আওয়াজটা আপনার ওইদিকে গেছে? হ্যাঁ। এখান থেকে কতটুকু হবে? কত 100 মিটার। আচ্ছা, কোন আপনি দেখেছেন ওইখান থেকে আপনি কোনো অস্ত্র বা কোনো দা সেনি এই ধরনের কিছু পেয়েছেন কিনা? আপনি আমাকে এই কথাটা বলেন। তখন আমি চলে গেছি আমাদের গাটলায় গোসল করতে। যখন গোসল করতে গেছি তার কিছুক্ষণ পরে রোকসানা এবং রোকসানার ভাই মনা দুজনের হাতে, একজনের হাতে দাও একজনের হাতে বডি নিয়ে ওরা ওদের বাড়ি থেকে এদিকে আসতেছে। আচ্ছা, এ পর্যন্ত আমার দেখা। আমি তখন গোসল করে আমি নামাজে দাঁড়াইছি। আঘাতপ্রাপ্ত ওনার মেয়ে, আঘাতপ্রাপ্ত ওনার বড় ভাইয়ের বউ, আঘাতপ্রাপ্ত এবং ওনার ওয়াইফ, ওনার ওয়াইফও আঘাতপ্রাপ্ত, যথেষ্ট আঘাতপ্রাপ্ত। ভাই আঘাতপ্রাপ্ত, হিরণ ভাইয়ের ওয়াইফ, হিরণ ভাইয়ের মেয়ে প্লাস নাজির ভাইয়ের ওয়াইফ আঘাতপ্রাপ্ত। আপনি কি সুস্থ তদন্ত হিসেবে আমি এটা সুস্থ বিচার চাচ্ছি, তারা যেন তাদের ন্যায্য বিচার পায়। তো জানি না, আমি নামাজ পড়তে আছি মসজিদের মধ্যে। আমি নামাজ পড়ার শর্তে এর বাই গেছে ওই মনা আমার এখানে ছুরি মারছে। তো ওই ছুরি মারছে, এখন আমি এর ফ্যান দেখি, আমি দেখি তোর ফ্যান তো বাইরে দিয়ে ভালো দেখা যায়, তো তোর ছুরি কোনায় মারছে। হরে দেখি হের ভিতরে ছুরি আছে, ওই ড্যাগারটা আছে। আমি আবার মসজিদের দিকে চলে গেছি। আমি নামাজটা পড়িলই, তারপরে তো হের বই নাই, আমার ওই শূন্যত অবস্থায় আমার ধাক্কা দিতে। নাম কি? হে রোকসানা। আর যে আপনাকে আপনি যার কাছে অস্ত্র দেখেছেন হের নাম মনা। মগর এগো আমরা ফাইলছি। এরা পূর্বে থেকে কি কোনো রাজনৈতিক দল করে? কোনটা? কিছু নাই। এরা দলের সাথে যুক্ত আছে কিনা? না, হেরা তো আছে। হেরা কোন দল করে? এরা কোন দলের? কইতে আছে আমরা এক হাতে আওয়ামী লীগ, এক হাতে বিএনপি। বাস বলেন। তিনটা এই ড্যাগারের তিনটা বাইর হওয়ার সাথে ওইটা দিয়া বাড়ি দিয়ে যখন আমি ঠেকাইছি তখন আমাকে এইখানে গায়ে দিছে। আমার এখানে গায়ে দিছে। হ্যাঁ, আমার কাছে সম্পূর্ণ হেরে ভিডিও করছে। এখন আমার কথা হয়েছে, আমরা খারাপ না, তারা খারাপ। আমাদের কাছে হেগো ভিডিও আমরা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন ভিডিও দেখে আমাদের বাড়িতে যে সমাজের লোকেরা আছে তাদের কাছে থেকে সাক্ষাৎ নিয়ে আমরা তার সঠিক একটা বিচার চাই। আমরা যদি খারাপ হই আমাদের বিচার হোক, আর না হলে আমরা তাদেরকে কেন আশ্রয় দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পরিস্থিতি, আমরা তার সত্যিকার একটা ন্যায্য বিচার চাই। কেননা আমাদের পুরানা হিরণ মেম্বারের পরিবার এখন বর্তমান সাবেক মহিলা মেম্বারের কারণে এবং সে জড়িত থাইকা তার নেতৃত্বে আমাদেরকে আজকে এই অবস্থা করা হয়েছে। কালকে রাত্রেও দালাল বাজার থেকে তারা বলছে নজরুল, আমি জানি না কে পাঠাইছে, 4টা মোটরসাইকেলে করে কতগুলো সন্ত্রাসী আসছে, এলাকার টহল দিছে এবং বলছে তোমরা থাকো আমরা আছি।
এই অবস্থা তারা করতেছে। আসলে সে যে আওয়ামী লীগ পন্থী এবং তারা আওয়ামী লীগ পন্থী এটা পুরো প্রমাণ করে গেছে। আসলে এরা কোনো যোগ্য না, এরা জনগণের কোনো উপকারে আসবে না, জনগণের ক্ষতি ছাড়া। কি হয়েছে আপনার সাথে বলেন, আপনার নাম কি? আমার নাম মর্জিনা আক্তার। আমি আমার দাদু বাড়িতে গেছি, কি হয়েছে দেখার লাগে। ওইখানে গেছি আর আমার বড় জেঠিদের দাদি খুব দিতে নিচ্ছে, আমি ওদের দোষী আরই ওরা 5-6 জন মিলে আমার মারছে। 5 জন হচ্ছে পুরুষ, 1 জন হচ্ছে মহিলা। মারার পর আমি প্রচুর মারছি, আমার এরকম মারছে আমার পুরো শরীরে দাগ হয়ে গেছে আমার। তারপরে আমি আমার আব্বুর কাছে ওইখান থেকে আসছি, আসার পরে আমার আব্বুর কাছে আমি বলছি ওইখানে যাওয়ার পর আমার আব্বুরাও মারছিল। তারপরে কালকে আবারই আমি আমার কুকুর বাড়ি যাইতেছি, ওইখানে আপনার নাম কি? আমার আব্বুর নাম মোহাম্মদ হিরন। ওইখান থেকে যাওয়ার পর আবার আমি কুকুর বাড়িতে যাওয়ার সময় দেখতেছি ঝগড়া হইতেছে, ওইখান থেকে বাড়িতে ঢুকছি আরই ওইখানে গেছে আর আমার হাত ভাই খুব দিচ্ছে। কোন হাতে খুব দিছে? এই তো কি দিয়ে খুব দিছে? দাদি খুব দেওয়ার পরে ওইখান থেকে আমার হসপিটালে নিয়ে আসছে, প্রচুর রক্ত গেছে যা বলার বাহিরে। আমি তো ওইখানে সেন্সলেস হয়ে গেছি হাসপাতাল আসার পর্যন্ত। তারপরে পায়ের কলপেট বাই লাথি দিছে, পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে না, লাথি দিচ্ছে ওইটুকু আর বলতে পারবো না। আমার প্রচুর মারছে কয়দিনে, ওই দিনও মারছে, কালকেও। আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি ন্যায় চাইতেছি, বিচার চাইতেছি। আমার যেরকম অত্যাচার করছে এদেরকে চিনেন? যারা আপনাকে আপনার হাতে কূপ দিয়েছে তাদেরকে চিনেন? তাদের নাম কি? আমার যে কূপ দিচ্ছে ওর নাম ফারুক, আর ওই দিন যে মারছে একটা হচ্ছে মুন্না। ফারুক কি করে? ফারুক এতদিন বিদেশ ছিল, এখন বাড়িতে আছে, প্রবাস। হ্যাঁ প্রবাস। মুন্না থাকে চিটাগাং, শেখ ফরিদ ও চিনজি চালায়। তারপর হচ্ছে ইসুফের ছেলে হচ্ছে সজীব, ও বাড়িতে থাকে বেকার। তারপর হচ্ছে রায়হান স্টুডেন্ট, রোকসোনা গৃহিণী, এরা